নিজে কয় তোমার আল্লাহর জাহান্নামটা আমি বেছে নিলাম। কেন বেছে নিলাম? কয় আমি যদি এই মুহূর্তে তোমার কালেমাটা পড়ি আর আমি যদি ঈমান আনি একত্ববাদী খোদার উপরে, তাহলে মক্কার মানুষ সারাটা জীবন বলবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আর আবু তালেব তার বাতিজার কালেমা পইরা ঈমান আনছে, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছে, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছে। এই মানুষ যে আমার এগুলা বলবে এটা আমি সহ্য করতে পারবো না, আমার বিরুদ্ধে মানুষে মরার পরে সমালোচনা করবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। তাই বাতিজা আমি নিজের থেকেই জাহান্নামটা বেছে নিলাম। যেই মাত্রই কথা বলছে আল্লাহর নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়া শুরু হয়েছে। নবীজি এমন কান্না শুরু করছে, কান্নার বলে প্রাণের চাচা গো, বাবা না, বাবার আদর কোনোদিন পাই নাই, মাও নাই, মার আদরও পাই নাই। আপনি আমার নিজের সন্তানের মতো লালন পালন করলেন, নিজে না খাইয়া আমারে খাওয়াইলেন। ব্যবসায় গেলে আমি নবীর চেহারাটা দেখা ব্যবসায় গেছেন, ব্যবসার থেকে আসার সময় আমি নবীর চেহারাটা আপনি আগে দেখছেন। আমার জন্য আপনি জিয়াল কাটলেন। নবীর একবার বেঈমানরা গৃহবন্দী করে রাখছিল, 3.5 বছর গৃহবন্দী ছিল নবী। এই অবস্থায় আবু তালেব নবীর সঙ্গে গৃহবন্দী ছিল। আবু তালেব নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে আবু তালেব তরবারিটা লইয়া সবার আগে গিয়া দাঁড়ায় যাইত। বলুন নবীর মহব্বত কম না বেশি? সারা বাংলাদেশের সব আশিকে রাসূল এক পাল্লা বাই যদি তুলেন, আবু তালেবের এক দিনের ভালোবাসার সমান হবে না। কারণ এখন আমরা যে নবীরে ভালোবাসি, এটা দিন শেষে হয় জিলাপি, না হয় বিরিয়ানি। যে কোনো একটা লোভে নবীর পক্ষে একটু মিছিল মিটিং হয়। নবীরে ভালোবাসি স্লোগান দেশ ভালো কথাতে বিরিয়ানি কাজ করে, নবীর নাম বেচ্চা জিলাপি খাস, নবীর নাম বেচ্চা বিরিয়ানি খাস। বিরিয়ানি আর জিলাপি ছাড়া দেখবেন একটাও গিয়া নবীর পক্ষে মিছিল যায় না। নবীরে যদি কেউ গালি দেয়, এগুলা প্রতিবাদের জন্য রাজপথে লামে না, লামে শুধু একদিনেই, বছরে একবার, ওইটার মাঝে বড় হইরা খিচুড়ি অথবা বিরিয়ানি হয়। এটার নাম আশিকে রাসূল না। এই বন্ডামি আস্তে আস্তে এখন জমিন থেকে উঠে যাচ্ছে, মানুষ চিনতে পারতেছে, মানুষের নলেজে ঢুকতেছে যে এগুলা আসলে সাইনবোর্ড লাগাওয়া। সত্যিকারের আশিকে রাসূল তারা নয়। শুনেন, আশিকে রাসূল না, আবু তালেবের একদিনের ভালোবাসার সমান তামাম পৃথিবীর আশিকে রাসূলদের হবে না। প্রশ্ন হইল, আবু তালেবের চেয়ে ভালোবাসা কি কারো বেশি ছিল? আবু তালেব নবীরে যেই ভালোবাসছে, তামাম পৃথিবী মিললেও এই ভালোবাসা একদিনের সমান হবে না। প্রশ্ন হলো, এত ভালোবাসার পরে রে কেন জাহান্নামের ভিতরে গেল? এত ভালোবাসার পরেও জাহান্নামে কেন গেল? জান্নাতের ভিতরে ঢুকতে পারল না। আবু তালেব কিন্তু জান্নাতি না, আবু তালেব কিন্তু জাহান্নামী। কারণ কালেমা পড়ে নাই। আমার নবী চাচার পাশে বসে চোখের পানিগুলা মুক্তার দানার মতো ছেড়ে দিয়া কান্দে আর কয়, প্রাণের চাচা, আমার চোখের সামনে আপনি এই মুহূর্তে বিদায় হবেন বেঈমান হইয়া। না, আমি নবী বরদাস্ত করতে পারি না। নবী এমন কান্না শুরু করছে, বারবার নবী বলেন, মালিক, আমার চাচা আমার চোখের সামনে বেঈমান হয়ে যাবে, আমি কেমনে গো বরদাস্ত করি? নবীর এই কান্না দেখে আল্লাহ তখন এই আয়াতটা নাজিল করছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, বন্ধু, আপনার মহব্বতের চাচা হতে পারে,
আপনার মহব্বতের চাচা হতে পারে, আপনার কলিজার টুকরার চাচা হইতে পারে। তাই বলে আপনি চাইলেই উনাকে হেদায়েত দিতে পারবেন না। আপনার কলিজার টুকরার চাচা হইতে পারে, কিন্তু হেদায়েতের দায়িত্ব আমি নবী আপনারে দেই নাই। আশিক রাসূল কথা কি বুঝতেছেন? কিছু শিখতেছেন নি? নবীরা যদি হেদায়েতের মালিক না হয়, হেদায়েত না দিতে পারে, বাংলাদেশের পীর ফকিরের গণার টাইম আছে। হেদায়েত মানুষের হাতে না, নবীর হাতে না। আবু তালেবের নাম শুনছে? নবীর কি লাগে? আমন চাচা। আল্লাহর নবীর বাবা ছিল না, চাচা নবীরে বাবার মতো লালন পালন করে বড় করছে। 1-2 বছর না, প্রায় 40 বছর নবীরে লালন পালন করছে আবু তালেবে। লালন পালন যে করছে, নিজে না খাইয়া নবীরে খাওয়াইছে, বুকের সাথে জড়াইয়া দুইরা ঘুমাইছে। নবীর সঙ্গে 3 বছর 3.5 বছর জেলখানা পর্যন্ত ছিল। এতটা মহব্বত করত। এই চাচা নবীর জন্য কি করে নাই। কিন্তু যেদিন আবু তালেব মরণাপন্ন, অসুস্থ হইয়া বিছনাত পড়ে গেছে, আল্লাহর রাসূল প্রতিদিন উনাকে কালেমার দাওয়াত দিত, কিন্তু উনি কালেমা গ্রহণ করে নাই। চিন্তা করলো, যাই হোক, সমাজের একজন সর্দার মাতব্বর, মানুষের একটা সমস্যা আছে, এই জন্য আমি উনাকে এখন দাওয়াত দিই, এখনো যদি কালেমাটা পরে আল্লাহ মাফ করে দিব। তো চাচার দ্বারে গেছে, চাচা মরণাপন্ন। গিয়া দেহে আবু জাহিলের থেকে দইরা মক্কার যত বড় বড় শতান্ডি আছে সবটি আবু তালেবের এমনি ঘুরা বইরেছে, আর উনি মাঝখানে শুয়ে রয়েছে মরণাপন্ন। আল্লাহ রাসূল বুঝতে পারি সব শয়তান দিকে না বোয়া। রাসূল এরপরে ওনার কাছে গেছে, গিয়া হইল, চাচা সারাটা জীবন আপনি আমার জন্য করছেন, কোন প্রতিদান আমি আপনারে দিতে পারলাম না। ছোটোর থেকে নিয়ে আপনি আমার লালন পালন করছেন, বাবার আদর আপনার কাছ থেকে পাইছি। চাচা একবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব চাচার কাছে গিয়া বিনয়, একেবারে বিনয় হইয়া চাচার পাশে বসছে। নবীর চোখ দিয়াও টপ টপ করে পানি পড়তেছে, কারণ বাবার আদর পায় নাই। বাবা তো দুনিয়াতে এসে নবী দেখেই নেই। রাসূল দুনিয়াতে আসার 6 মাস আগেই তো বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাই আল্লাহর হাবিব বাবার চেহারাটুকু কোনোদিন দেখে নাই। আল্লাহর নবী তার চাচারে বাবার মতো চাচারা দেখছে। চাচাও নিজের ভাতিজাকে সন্তানের মতো লালন পালন করছে, নিজের সাথে জড়ায়া দইরা ঘুমাইছে, নিজে না খাইয়া ভাতিজারে খাবার খাওয়াইল। ভাতিজার বিরুদ্ধে কেউ কথা বললে, আমি আপনাকে ওয়াদা দিলাম, প্রাণের চাচা ওয়াদা দিলাম, আমি কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ছাড়া আমি নবী জান্নাতের ভিতরে ঢুকবো না। চিন্তা করেন কত বড় কপাল ছিল আবু তালেবের। নবী নিজেই কয়, আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, আপনার চাচাকে ছাড়া আমি জান্নাতে যাব না, যাব না আপনাকে ছাড়া জান্নাতে। চাচা গো, একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইয়েরা, নবীজি যখন কাছে গিয়া বারবার চাচার কাছে রিকোয়েস্ট করে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, সাইবা, যত বড় বড় লিডার গুণী ছিল, তারাও বুঝতে পারছে যে নবী কালেমার দাওয়াত দেয় রে। তাই আবু লাহাব, আবু তালেব বারবার তাকায় দেখে যে আবু জাহেল বসা। নবী বুঝতে পারছে আমার চাচা কেন কালেমার দাওয়াত গ্রহণ করে না।
কারণ বড় বড় লিডারগুলি চতুর্দিকে বসা, তাই কানে কানে বলে, চাচা জুরে বলা লাগবে না, আপনার জুরে বলতে হবে না, আপনার ঠোঁট লড়াইও বলতে হবে না, আমার কান আপনার ঠোঁটের মধ্যে লাগায়া দিব, শুধু আমি শুনলেই হবে, শুধু আমার কানে দুইটা শব্দ ব্যবহার করেন। আল্লাহর জাতির কসম, একবার মুখ দিয়া যদি বাহির হয় কিয়ামতের ময়দানে, আমি নবী আপনারে ছাড়া জান্নাতে যাব না। এইভাবে রিকোয়েস্ট করতেছে। নবীর চোখ দিয়া পানি পড়ে আর বলে, প্রাণের চাচা গো, বাবার আদর পাই নাই, আপনি আমারে বাবার মতো লালন পালন করছেন, আমার চোখের সামনে আপনি জাহান্নামে যাবেন, এটা আমি বরদাস্ত করতে পারি না। তাই বারবার কালেমার দাওয়াত দেয়। হঠাৎ করে আবু তালেব বলেন, বাতিজা তোমার ব্যাপারে নতুন করে আমারে ওয়াজ করা লাগবে না, বাতিজা আমি তোমারে যতটুক চিনি, মক্কার মানুষ তোমারে এতটুক চিনে না। আমি তোমারে ছোট থেকে নিয়ে এই পর্যন্ত আমার ঘরে লালন পালন করছি, বাতিজা তোমারে আমি চিনি, বাতিজা তুমি যে আল্লাহর একজন পয়গম্বর, তুমি যে একজন রাসূল, এটা আমি জানি। সুবহানাল্লাহ। জানে না? জানে না? যুবক ভাইরা, এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আবু তালেব কিন্তু নবীর সবচেয়ে বেশি আপন ছিল। আবু তালেবের আরেকটা পরিচয় দিই, হযরত আলীর নাম শুনছেন? হযরত আলীর বাবা হইল আবু তালেব। আবু তালেব হইল ওই আলীর বাবা, হযরত আলীর বাবা হইল আবু তালেব। নবীরে নিজের সন্তানের মতো লালন পালন করছে। আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা কালেমা পড়েন। আবু তালেব বলেন, বাতিজা তোমার ব্যাপারে আমি জানি তুমি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই, তুমি একজন রাসূল, এটা কোনো সন্দেহ নেই, তুমি একত্ববাদী, খুদার দাওয়াত দাও, এক আল্লাহর দাওয়াত দাও, সেটাও সঠিক, সেতে কোনো সন্দেহ নেই। ভাতিজা তোমার কোরআন সত্য, যে কোরআন তোমার উপরে নাজিল হয়েছে সেটাও সত্য কোরআন, তুমি নিজেও সত্য নবী, কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য, তোমার দ্বীন ধর্মটাও সত্য। সুবহানাল্লাহ। সব জানি ভাতিজা, সব জানি, আমি আরো জানি তোমার কালেমা যদি আমি না পড়ি তাহলে চিরস্থায়ী জাহান্নামে যাব, সেটাও জানি। কথা বুঝতেছেন? হয় তোমার যদি কালেমা না পড়ি তাহলে আমি যাবো কোথায় জানো, এটা আমি জানি। তোমার কালেমা যদি না পড়ি আমি জাহান্নামে যাব, সেটাও তো জানি। তোমার কালেমা পড়লে আমি জান্নাতে যাব, সেটাও জানি। বলুন, উনি জানতো কি জানতো না? উনি বলেন কালেমা পড়লে জান্নাতি, কালেমা না পড়লে আমি যাব জাহান্নামে, সেটাও তো জানি। আমি যাই না শুই না ঠান্ডা মাথায় ভাতিজা, সব যাই না শুই না, আমি তোমার আল্লাহর জাহান্নামটা বেছে নিলাম। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়া কইবে। সব জানতো, আবু তালেবের চেয়ে বেশি কেউ জানতো না সত্য। নবীর শিশুকাল আবু তালেব দেখছে, নবীর যৌবনকাল আবু তালেব দেখছে, সব জানে রে নবী যে সত্য নবী সে জানত। কিন্তু চিন্তা করেন, নিজে কয় তোমার আল্লাহর জাহান্নামটা আমি বেছে নিলাম। কেন বেছে নিল? কয় আমি যদি এই মুহূর্তে তোমার কালেমাটা পড়ি আর আমি যদি ঈমান আনি একত্ববাদী খোদার উপরে, তাহলে মক্কার মানুষ সারাটা জীবন বলবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আর আবু তালেব তার বাতিজার কালেমা পইরা ঈমান আনছে, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছে।
বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছে, এই মানুষ যে আমার এগুলা বলবে এটা আমি সহ্য করতে পারবো না, আমার বিরুদ্ধে মানুষে মরার পরে সমালোচনা করবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। তাই বাতিজা আমি নিজের থেকেই জাহান্নামটা বেছে নিলাম। যেই মাত্রই কথা বলছে আল্লাহর নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়া শুরু হয়েছে। নবীজি এমন কান্না শুরু করছে, কান্না আর বলে, প্রাণের চাচা গো, বাবা না, বাবার আদর কোনোদিন পাই নাই, মাও নাই, মার আদরও পাই নাই। আপনি আমার নিজের সন্তানের মতো লালন পালন করলেন, নিজে না খাইয়া আমারে খাওয়াইলেন। ব্যবসায় গেলে আমি নবীর চেহারাটা দেখা ব্যবসায় গেছেন, ব্যবসার থেকে আসার সময় আমি নবীর চেহারাটা আপনি আগে দেখছেন, আমার জন্য আপনি জিয়াল কাটলেন। নবীর একবার বেঈমানরা গৃহবন্দী করে রাখছিল, 3.5 বছর গৃহবন্দী ছিল নবী। এই অবস্থায় আবু তালেব নবীর সঙ্গে গৃহবন্দী ছিল। আবু তালেব নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে আবু তালেব তরবারিটা লইয়া সবার আগে গিয়া দাঁড়ায় যাইত। বলুন, নবীর মহব্বত কম না বেশি? সারা বাংলাদেশের সব আশিকে রাসূল এক পাল্লা বাই যদি তুলেন, আবু তালেবের এক দিনের ভালোবাসার সমান হবে না। কারণ এখন আমরা যে নবীরে ভালোবাসি, এটা দিন শেষে হয় জিলাপি, না হয় বিরিয়ানি। যে কোনো একটা লোভে নবীর পক্ষে একটু মিছিল মিটিং হয়। নবীরে ভালোবাসি, স্লোগান দেশ ভালো কথাতে বিরিয়ানি কাজ করে, নবীর নাম বেচ্চা জিলাপি খাস, নবীর নাম বেচ্চা বিরিয়ানি খাস। বিরিয়ানি আর জিলাপি ছাড়া দেখবেন একটাও গিয়া নবীর পক্ষে মিছিল যায় না। নবীরে যদি কেউ গালি দেয়, এগুলা প্রতিবাদের জন্য রাজপথে লামে না, লামে শুধু একদিনেই, বছরে একবার, ওইটার মাঝে বড় হইরা খিচুড়ি অথবা বিরিয়ানি হয়। এটার নাম আশিকে রাসূল না। এই বন্ডামি আস্তে আস্তে এখন জমিন থেকে উঠে যাচ্ছে, মানুষ চিনতে পারতেছে, মানুষের নলেজে ঢুকতেছে যেগুলা আসলে সাইনবোর্ড লাগাওয়া। সত্যিকারের আশিকে রাসূল তারা নয়। শুনেন, আশিকে রাসূল না, আবু তালেবের একদিনের ভালোবাসার সমান তাম পৃথিবীর আশিকে রাসূলদের হবে না। প্রশ্ন হইল, আবু তালেবের চেয়ে ভালোবাসা কি কারো বেশি ছিল? আবু তালেব নবীরে যেই ভালোবাসছে, তাম পৃথিবী মিললেও এই ভালোবাসা একদিনের সমান হবে না। প্রশ্ন হলো, এত ভালোবাসার পরে রে কেন জাহান্নামের ভিতরে গেল? এত ভালোবাসার পরেও জাহান্নামে কেন গেল? জান্নাতের ভিতরে ঢুকতে পারল না। আবু তালেব কিন্তু জান্নাতি না, আবু তালেব কিন্তু জাহান্নামী। কারণ কালেমা পড়ে নাই। আমার নবী চাচার পাশে বসে চোখের পানিগুলা মুক্তার দানার মতো ছেড়ে দিয়া কান্দে, আর কয়, প্রাণের চাচা, আমার চোখের সামনে আপনি এই মুহূর্তে বিদায় হবেন বেঈমান হইয়া। না, আমি নবী বরদাস্ত করতে পারি না। নবী এমন কান্না শুরু করছে, বারবার নবী বলেন, মালিক, আমার চাচা আমার চোখের সামনে বেঈমান হয়ে যাবে, আমি কেমনে গো বরদাস্ত করি? নবীর এই কান্না দেখে আল্লাহ তখন এই আয়াতটা নাজিল করছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, বন্ধু, আপনার মহব্বতের চাচা হতে পারে, আপনার মহব্বতের চাচা হতে পারে, আপনার কলিজার টুকরা চাচা হইতে পারে। তাই বলে আপনি চাইলেই উনাকে হেদায়েত দিতে পারবেন না। আপনার কলিজার টুকরা চাচা হইতে পারে, কিন্তু হেদায়েতের দায়িত্ব আমি নবী আপনারে দেই নাই। আশিক রাসূল কথা কি বুঝতেছেন? কিছু শিখতেছেননি? নবীরা যদি হেদায়েতের মালিক না হয়, হেদায়েত না দিতে পারে,
বাংলাদেশের পীর ফকিরের গণার টাইম আছে? ওই কথা কই না, পীরের ক্ষমতা আসেনি? পীরের একটা ক্ষমতা আছে, মুরিদানের ঘর থেকে কিভাবে গরুটা বাইর করে নেওয়া যায়, ছাগলটা কেমনে ঘর থেকে বাইর করানো যায়, মহিলাদের জমানো ডিম গুলা আস্তে আস্তে সব বাইর করে যায়। এগুলো বন্ধ করতে হবে, এই ভণ্ডামি বন্ধ করতে হবে। আমার কথা বলো, আপনার বেশি আছে দেন, অসুবিধা নেই, কিন্তু প্রশ্ন হইল বছরে কয়বার মা বাবারে গুস্ত খাওয়ান, এটা আমার জানা দরকার। মা বাবারে বছরে এক হপ্ত গুস্ত খাওয়ায় না, পীরের দরবার আস্থা গুরুলিয়া দৌড় মারে। আমার প্রশ্ন হলো, পৃথিবীতে মা বাবার চেয়ে বড় পীর আর কেউ হতে পারে না। হ্যাঁ যুবক ভাইয়েরা, আমার আপনি দাওয়াত দিয়ে আনছেন, আমার দিয়া যদি দোয়া করান, এটা হলো বারাটিয়া দোয়া। আমার দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে। পীরের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ পীরে হালাল খায় কম, কারণ পীরের সুদ করতে হয় মুরিদান, ঘুষ করতে হয় মুরিদান, লম্পট বদমাশ সব মুরিদ পীরে বসে রয়েছে। ও এটি সবটি সুদ খায়, তুই সুদের টেকা তোর বড় ডুবাস কেমনে রে? তুই সুদের টেকা খাস কেমনে? তুই তো জানো সে সুদ খায়, তুই না পীর? তুই তো কইতে আসলে বলে তুই যেহেতু সুদ খাস, ইরম সুদ করে আমার মুরিদান দরকার নাই, জুতাটা বাইরিয়ে দিতি, তাহলে বুঝতাম যে এটা হক কানি পীর। ও মা এতে সুদ খায়, 1000 টাকা দেয়, ওই ফহরে তো খায়। বাবা তুমি বাচ্চা থাকো, বাচ্চা থাকো, ফিরাগি বন্ডামি ছাড়ার কিছু না। মা বাবার বছর একবার গুস্ত খাওয়ায় না, এ জায়গা গুরু লইয়া লাল সালু দিয়া, হ্যাঁ গুরু একটা বাইন্দা বাস পতাকা টাঙ্গাই লয়ে জায়গা কই যাস, তো বাবার দরবার, আরে তোর বাপ যে গরু ফিরে ওইটা ভাই। ফিরের দোয়া কবুল হইতে পারে, না হইতো কোনো গ্যারান্টি নেই, কিন্তু মা বাবার দোয়া এটা 100% কবুল, কোনো সন্দেহ নেই। তুই অত বড় ফির, তুই যাস কো? এরারে মগজ বুলাই করছে, মগজ। কথা বুঝতেছেন? হ্যাঁ যুবক, আমার কোনো স্বার্থ নাই কথাগুলি বলার। কোনছেন আমি কি ফিরনি, তাহলে আমার কোনো স্বার্থ আছে? আপনাদেরকে বাঁচানোর জন্য বলতেছি, আপনাদেরকে বাঁচানোর জন্য বলতেছি। আমি আশরাফির বিন্দু পরিমাণ কোনো স্বার্থ নাই। আমি উম্মতের দরদি হইয়া বলছি, বড় ফির আছে, বড় ফির আছে, মার বাবা, এরার খেদমত করো, দুনিয়া আখেরাতে তুমি সম্মানী হইবা। এরার কাছে গিয়া হো যে আমরা দোয়া করো যে আমার আল্লাহ ধন সম্পদ বাড়াই দিত। আল্লাহর কসম, সারা পৃথিবীর ফির দাউস কুতুব এক কানে করলেও আপনার মা বাপের দোয়ার সমান হবে না। ইতা ফিরে যত বাজি বুজি করুক, ইতা যতই আপনার ম্যাজিক দেখাক, তাফা দিয়ে লইছে এইটা হিটা হিতাব, ইতা হইলে বক্কর চক্কর। ইতা যহ দান্দা মান্দা লাগাইয়া কিছু দেখা হয় সব মনে বাবা। তো বন্ডরা দিয়ে আমরা সামনে পারে না, আমরা সামনে হোক ফুডাক দিকে ভাত তাফা দিয়া এর বন্ড আমি বাই করলাম, তাদের ফালতু বাজিতে আমরা বুঝিতাম। আমি একটার দ্বারে গেছিলাম একবার, এটা আমি থানা তাই না দৌড়াইছিলাম একবার, দৌড়াইয়া পচিরে ওচিরে আগে ফিডাইবেন, এরপরে 1-1.5 লাখ টাকা আদায় করবেন, আপনারা খাইয়ার পরে সারবেন। আমি ওই যে আবদুল্লাহরে লয়ে গেছিলাম, মারা গেছে ব্লাড ক্যান্সারে, ক্যান্সারের রুগী, হেরে লয়ে গেছি আমি গেছি না, হে গিয়ে কেন বই দিছে আমার আগে দুই হুজুর, আমি তুই মুখ জায়গা তাইছি। হে বলে কবিরাজ। আমি হা রে, কবিরাজের নাম উঠলে আমার বমি আয় পরে, কবিরাজ বলতে কিচ্ছু নাই, তুই কবিরাজ দাঁড়িয়ে গেছ কেন? হয় না হুজুরে এমনি সামনে। আমি কাছে ঠিক আছে। তা আমি আবার গেছি, ইয়া দেখতে আমার সন্দেহ লাগছে, পরে আমি কইলাম কিতা দেখছেন? কয় হেরে তো বান মেরে দিছে। কথাটা বুঝছেন? একবারে আল্লাহ হাজির নাজির, এর আমি দরায়ান ইসলাম পরে এর বলে বান মেরে দিছে। আমি বান মেরে দিছে কহ, আমি বান ছুড়া ছুড়াই দিছি, ছুড়াই হলেছে কহ ছুড়াই দিছি, তো ভালো না কেন বাড়ি দিতে ভালো যাবো। কত দেওয়ান লাগবো? 25,000 এক টাকা দেওয়ান লাগবো। কত? 25,000 এক টাকা। আমি ওখানে 30,000 টাকা দিন, যদি বাড়ি যেতে ভালো যাবে, আর যদি বালা না হয় তে আমি তারাইয়া ফেডের দিয়ে টেহা বাড়ি করে লইব। আমার নাম আশরাফি, বুঝা শুনে গলাদা টেহাটা ঢুকাই। হে তার আমারও তো বুঝতে পারছে না, কত মানুষের সাথে বাটপারি দান্দালি করছে। খারে কিতা কোন 100% গ্যারান্টি ভালোই যাবো। হে বাড়িতে গিয়েছে রে মরে থাকা, রুগীর অবস্থা এমন হয়েছে, এর অস্থি খারাপ, ব্লাড ক্যান্সার, এর অবস্থা খুব খারাপ। ফোন দিলাম, কেউ রুগীর দিয়ে অবস্থা আগের তার বেশি খারাপ হয়েছে, একটু সময় দিতে হতো।
এখন আমি কথা বুঝছি মরার আগ পর্যন্ত সময় দিতে পারে। আমি তাড়াতাড়ি হেরে নিয়ে এনতে গেলাম ঢাকা বারডেম, পরীক্ষা নিরীক্ষা করায় দেখি ব্লাড ক্যান্সার। আরে বান মেরে তো রাখছে বলে পরে হেরে হসপিটাল ভর্তিও করাইয়া ও সিরে কইলাম যে এমনি করেন। আমি ওসি সাহেবরে কইলাম যে আমি সময় দিচ্ছি আপনার বিকাল পর্যন্ত ধরায় আনবেন, আর নাহলে আপনার থানার সামনে হারিয়ে আমি মিডিয়া দিয়ে লাইভ দিব আপনার বিরুদ্ধে, খোঁজের আমি ব্যবস্থা করতেছি। এরে যা ধরায় আনছে আইনা বন্ধু তুই আমি বুঝি 1 লাখ টাকা আদায় করবেন ফিডাই জেলও দিলাম হইলে, কিন্তু অনেক ওলামাই কেরাম নিষেধ করছে। পরে টেকা দিছে, টেকা দিয়া আমি বলছি আপনি খাই লান এ মানুষের টেকাইছে আপনি খান আমার দল তো। চিন্তা করেন কত বড় মাঠ পারিনি মানুষ মরা জায়গা এক বান মেরে দিচ্ছে। এরকম খালি একজন আমরার মতো বেড়ান দিকে দৈরে আনতারছি তো সরল সোজা মানুষ দে, গরিব গুড়া মানুষ দে যা টেহাড়ি তো দিয়া উদু দি কয় অহ তোমার জামাইরে তো তাবিজ করে দিচ্ছে, অমুক মাইয়া তোমার তাবিজ করছে, উদাহুদি বেলকি বাজি এমন ধরে বেড টেন তো মাশাআল্লাহ। মহিলাটির খারবার দেখলে আমার মনে হয় যে এটা গলাত ফারাদা টেকা নেওয়ার দরকার। ইডি খুলে বাবা বাবা হয়ে ভাও করে দাও। ভণ্ডামির একটা সীমা আছে, এগুলা দূর করতে হবে সমাজ থেকে। কথা বুঝতেছেন? ওয়াজ মাহফিল করে গীতা করতে যদি এগুলো পরিবর্তন না হয়, ভণ্ডামি দূর করতে হবে, ভণ্ডামি দূর করতে হবে। ফির যদি ধরতে হয় বিজ্ঞ একজন আলেমের কাছে যাবেন, আর দোয়া যদি চাইতে হয় মা বাবার কাছে যাবেন। কারণ ফির হইল গিয়া উস্তাদ, ফির কি তো উস্তাদ যদি বিসমিল্লাহ না পড়তে পারে ইজাত ফিরের দরকার আছে নি না? জুতা দা বাইরানি দরকার, জুতা দা বাইরানি দরকার। হ্যাঁ তুই বিসমিল্লাহ পড়তে ঠিক ফির রে বন্ডা গুনানে মুরিদ যদি হইতে হয় বিজ্ঞ আলেমের কাছে যাবেন, যারা বুখারী শরীফ পড়াইতেছে রানিং বড় মসজিদে জমা পড়াইতেছে একজন শাইখুল হাদিস, তার কাছে মুড়ি দিবে। কারণ তার কাছে আপনি কিছু শিখবেন জানবেন। হয়তো এর থেকে মুড়ি দিছে ল্যাংটার কাছে, তো তোর ল্যাংটা কই নিব? ল্যাংটা সেপ দেয় এটা বরকতের সহিত চললো মাকে। সি 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 এই ল্যাংটার বিরুদ্ধে কথা কই আমার বিরুদ্ধে মিছিল বেরিয়েছে। আস্তে এলাকাতে মিছিল বেরিয়েছে আমার ফিটের সামনে বলে তুলে নেব ল্যাংটার বিরুদ্ধে করে কথা কইলাম। চিন্তা করেন কোন জাতি আমরা বসবাস করি। ল্যাংটার বিরুদ্ধে ল্যাংটারও মুরিদান আছে, ল্যাংটারও বক্ত আছে। আস্তাগফিরুল্লাহ। এই জন্য যদি দোয়া চাইতে হয় মা বাপের কাছে চাইবে। ওই ফিরে 1 কেজি আঙ্গুর কিনা না দিয়া মা বাপের লাগে রাত্রে 1 কেজি আঙ্গুর এনে দিয়া দিবে। ওই মনে করেন ভালো কিছু তো ফিরের কাছে লয়ে যেতেছেন, একটা লাউড়া এনে মা বাপরে দিবে। আল্লাহর কসম খাইরা কইলাম সারা জীবন ফিরে দিলেও লাভ হবে না। আপনি কোনোদিন কোনো ফিরে খুশি করতে পারবেন না। এটা হক ফির হোক আর বন্ড ফিরি হোক, হক ফিরি হোক, এটা আমার হিসাব যদি একটা কথা কইলাম, যে কোনো ফিরি হোক দিয়ে আপনি খুশি করবেন কেমনে? আপনি দিচ্ছেন 1000, আরেক মরিদানে দিচ্ছে 2000, আপনার গনার টাইম আছে। আপনি দিচ্ছেন 5000, আরেকজনে 1 লাখ গলাইছে, শেষ। আপনার নাম হইয়াত নাই বেটা, কিন্তু আপনি জীবন আপন হইতেন না। কিন্তু মা বাপরে যদি 500 টাকা দেন তো এই যে খুশি আর যে কি দোয়া, এটা ডাইরেক্ট পর্দা ছাড়া আল্লাহর কাছে পৌঁছে জায়গা। ফিরের দোয়া পৌঁছে কিনা কেমনে কইবেন? টাকার বিনিময়ে দোয়া। এই জন্য ভাই মা বাপের কাছে কদর করা দরকার। মা বাপরে কদর করেন। বুড়া মা বাপটিরে অবহেলা কইরা ফিররে আব্বাটা হে, মা বাপরে আব্বাটা হে না। চিন্তা করছেন? হ্যাঁ বুড়া বুড়িটা হে, ফির হয়েছে আর আব্বা তোর জন্ম দিল যে বেটা, এবার আব্বা ডাকস না, ডাকস ফির দে। তিতা কই দিকে আমি বালা না। আমার যত সমস্যা হইলে হুজুর এইভাবে একেবারে মূল থেকে কেরামে তুল্লা কর। আমার অনেকে আপনি কোন অসুবিধা না হুজুর এইভাবে একেবারে কই না, কলজাটা দুইরালাম একবার, কলজাত বলে আমি দুইরালাই 2-1 ফিরে আমার রাস্তাত কইছে ফার্ম পকেছি গেছ তো আমার হুজুর কেন আপনি কইবা আইন অসুবিধা নাই, কলজাত লাগাই লাই। এই এরা কষ্ট লাগে আমার কথা না। উম্মতের স্বার্থে কথা বলতেছে। বলুন হেদায়েতের মালিক কে? এই হেদায়েতের মালিক যদি নবীও হইতো তাহলে আবু তালেবরে সর্বপ্রথম নবী হেদায়েত দিয়ে দিত। কথা ঠিক নেই? হেদায়েতের মালিক যদি আল্লাহ নবীরও দিত, তে নবী সর্বপ্রথম হেদায়েতটা আবু তালেবরে দিয়ে দিত। কিন্তু আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহর হাবিবকে মালিক ডাক দেয়া বলে, বন্ধু আপনার মহব্বতের চাচা, আপনার কলিজার টুকরা, আপনি যদি আপনার কলিজার টুকরাকে আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না।
কারণ আমি আপনাকে হেদায়েতের জন্য পাঠাই নাই। ও আপনার আমি ওয়াজ করার জন্য পাঠাইলাম, আপনারে পাঠাইছি ওয়াজ করার জন্য। ওয়াজ করার পরে কারে হেদায়েত দিব কি দিব না এটা আমি আল্লাহর একান্ত ব্যক্তিগত বিষয়। যেমন আমি ওয়াজ করতেছি, আমি কি আপনার হেদায়েত দিতারো? আমার ওয়াজ করার দায়িত্ব আমি করতেছি। কারে হেদায়েত দিব কি দিব না এটা আল্লাহর একক সিদ্ধান্ত। যদি সবাই হেদায়েত পাইতো তাহলে সারা বাংলাদেশের যে পরিমাণ মাহফিল হয়, সবাই আগে আল্লাহর ওলি হইতো মাইকলারা। হ্যাঁ, কথা ঠিক নি রে? এরা আল্লাহর ওলি হইতো কত, কারণ এরার থেকে ওয়াজ আপনারা বেশি শুনেন না। আরে বাপরে বাপ, প্রতিটা দিন এরা ওয়াজ হলে ওয়াজ উঠে না ড্যাম কেয়ার তা কোনো ফলোই করে না এরা। তাহলে ওয়াই না কেরে? হেদায়েতের মালিক কার কাছে? হ্যাঁ, এই জন্য হেদায়েতের দোয়া করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে আপনি হেদায়েত দান করেন, হেদায়েতের ভিক্ষা দেন, হেদায়েতের ভিক্ষা দেন, দোয়া করতে হবে। আল্লাহ, আপনার যত মহব্বতের বান্দা আছে এদের মধ্যে আমার নামটা আপনি লিখায় আনেন, এটা আল্লাহদের হইতে হবে। আল্লাহ, আমি একটা সরল সোজা রাস্তায় চলতে চাই। আল্লাহ, আপনার প্রিয় বান্দা হতে চাই। আল্লাহ, ফিতনার থেকে আমারে হেফাজত করেন। আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসার থেকে আমারে হেফাজত করেন। আল্লাহ, মানুষের দুশমনির থেকে হেফাজত করেন। এইভাবে আল্লাহর কাছে কইতে হবে, আল্লাহ আমি আপনার একটা প্রিয় বান্দা হইতাম চাই। আল্লাহ, আপনি আমারে হেদায়েত দেন। আল্লাহ, আমি দ্বীনের রাস্তায় চলতে চাই, আমারে চলার সুযোগ করে দেন। এটা যদি আপনি না চান, আপনাকে আল্লাহ আসমানে লাইমা দিব। তো অনেক তো জীবনে চাইছে, আল্লাহর কাছে চাইতে হবে। এই মুনাজাতের মধ্যে যখন হাত তুলবেন তখন বলবেন, মালিক, আমারে আপনার অসংখ্য মহব্বতের বান্দাদের মধ্যে আমার নামটা উঠায় নেন। আর বলবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল রাস্তার উপরে চলার সুযোগ করে দেন। আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েতের ভিক্ষা চাই। আল্লাহ, আমারে গুমরাহি করেন না। আল্লাহ, আমারে পথভ্রষ্ট বানায়েন না। আল্লাহ, আমারে আপনি নষ্ট করে দিয়েন না, যেন আমি পথ না হারাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, মালিক, আমারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলার তৌফিক দেন। আল্লাহ, আমার প্রতি আপনি অভিমান কইরেন না। আল্লাহ, আমার প্রতি আপনি বেজার হইয়েন না। আল্লাহ, আমার প্রতি আপনি অসন্তুষ্ট হইয়েন না। কারণ আল্লাহ, যদি আমার আপনার উপরে অসন্তুষ্ট হয়, আমরা কি সঠিক রাস্তায় চলতে পারবো? এই জন্য সঠিক রাস্তা চলার জন্য মালিকের কাছে চাইতে হয়। এই আবু জাহেলকে আল্লাহ হেদায়েত দিল না, আবু তালেবরেও দিল না। এখন প্রশ্ন হইল, আবু তালেব তো নবীর ভালোবাসত, আবু জাহিল্লা যেন বিরোধিতা করতো, আবু তালেব তো ভালোবাসত। তা আবু তালেবরে কেন হেদায়েত দিল না? ওই একই সমস্যা। আবু তালেবও জানতো ইসলাম সত্য, কোরআন সত্য, নবী সত্য, সব সত্য, সব জানতো, যাই না ও মানার চেষ্টাটুকু করতো না। নবীরে ভালোবাসত, নবীরে সাপোর্ট দিত, কিন্তু নিজে যেটা গ্রহণ করবে এরকম মন মানসিকতা ভিতরে আনছেই না। মনে মনে ভাবছে যে আমার বাতিদারে সাপোর্ট করব, কিন্তু এই ধর্ম আমি গ্রহণ করব না। আল্লাহ হয়তো আমার টেহা লাগছে না হেদায়েত দিবার। যতই নবীরে মহব্বত করবো, আল্লাহ নবী কাঁদছে পর্যন্ত, আল্লাহ দেলান দেলান। আল্লাহ, বন্ধু, আপনি যতই চেষ্টা করেন, হেদায়েতের দায়িত্ব আমি আপনাকে দিছি না, তাই আমার সিদ্ধান্ত আপনার চাচাকে আমি হেদায়েত দিব না। জাহান্নামে ঢুকাইছে। তবে সবার জাহান্নাম আর আবু তালেবের জাহান্নাম একটু ডিফারেন্ট, একটু বেশ কম আছে। বেশ কম হলে আমরা ডাইরেক্ট আগুনের ভিতরে জ্বলবো। আবু তালেবের শরীরে আগুন লাগবে না। আবু তালেবের শুধু পায়ের তলায় দুইটা স্যান্ডেল পরানো হইবা আগুনের। কেন? কারণ এমন কোন জায়গা নাই যেখানে নবীরে স্পর্শ করে নাই। কুলে নিচে জড়ায় দিলে ঘুমাইছে, এই শরীরে আগুন লাগবো কেমন? নবীর সম্মানার্থে দেখেন, বেঈমান হইয়া মারা গেছে, এরপরে নবীর সম্মানে শরীরে আগুন লাগবে না। নবীর যে ধরছে, আল্লাহ নবীর বরকতি শরীরের কারণে শরীরে স্পর্শ করবে না আগুনে। আমার নবীর এত দাম, কিন্তু ফায়ের তলাটা তো আর শরীরে লাগছে না। এই ফায়ের তলার মধ্যে দিবা আগুন লাগাই, আর এই ফায়ের তলার আগুনের গরমে মাথার মগজ শুকাইবা উতরাইতে থাকবো। আবু তালেব মনে করবো যে জাহান্নামের সবচেয়ে শাস্তিটা বুঝি আল্লাহ আমারই দিছে, অথচ এর থেকে নর্মাল কোনো শাস্তি জাহান্নামে নাই, যে সর্বনিম্ন একটা শাস্তি। সারা শরীরে আগুন নাই, কিন্তু ফায়ের তলার থেকে মাথার মগজ এইভাবে বাতের মতো উতরাইতে থাকবে সবসময়। ভয়াবহ অবস্থা হবে। এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম
সুদ খাওয়া হারাম জানার পরেও যারা খায় কপালে হেদায়েত নাই। কথা কি বুঝতেছেন? যেই মুরিদানের, যেই পীরের মুরিদানরা সুদ খায়, ঘুষ খায়, পীরে বাধা দেয় না, এই পীরেরও হেদায়েত নাই, মুরিদানেরও নাই, দুটোটাই নাফাক খায়। আল্লাহ, আমি একটা কসম করে হইতো না, আমি এরকম পীর আমার ডাইনে বামে বহুত আছে, এটির প্রত্যেকটা মুরিদান সুদখোর এবং পিএইচডি করা সুদখোর। হেরার কাছে মুরিদ, এরা বালা আলেমদের কাছে মুরিদ হয় না, কারণ জানে জুতা দা বাইরে দূরে দিব। এমনটা তারি যায় যারা সুদের বাক খায়। কথা বুঝতেছেন? এই জন্য আমার কথাগুলি একেবারে অ্যান্টিবায়োটিকের মতো এবং তিতা লাগে। আমার কথা ওগুলোর কাছে মজা লাগে না। আমি এইভাবেই কথা বলি, বালা লাগলে লাগুক, না লাগলে নাই, কিন্তু তিতাটা যদি ভিতরে ঢুকানি যায় তাহলে কিন্তু উপহার আছে। কথা তো মজা না, কিন্তু এই কথাটা যদি আপনি মাইনে নিতে পারেন, তিত করল্লার রস খেলে যেমন ফায়দা হয়, আমার কথাগুলি আপনি আমল করলে ফায়দা হবে। খালি আমি আপনার একদম লাইন গার্ড সব দেখাই দিছি। আপনি ফির ধরবেন, বিজ্ঞ আলেম ধরেন, দোয়া চাইবেন, মা বাবার কাছে চান, কিছু খাওয়াইবেন, মা বাপরে খাওয়ান, কিছু খাওয়াইতে চান, আত্মীয় স্বজনরে খাওয়ান, ফির আপনার লেগে বড় না আমারে খাওয়াই দিব, আমি কেডা? আমি বারাইটা মৌলবী, দোয়া করলে কবুল হইতে পারে, না হইতে পারে। আমার না মাছের মাথা খাওয়াইতেছেন, বুঝতে খাওয়াইতেছেন, কে রে? মা বাপরে খাওয়ান, সব বেশি। এই কথা জীবনে কোনো ফিরে কইত না। মইরা গেল এর ওয়াজি মুখ জানতাম না, আমি কমু, কারণ আমি তো ফির না। আমার কতলা আমনে খাওয়াইলে সবচেয়ে ভালো খাবারটা মা বাপরে খাওয়াই দেন, আল্লাহর কসম, ফর্দা নাই, ডাইরেক্ট কবুল। আর হেতেরা খাওয়াইতেছেন মাছের মাথা, আমনে খাওয়াইছেন মাছের মাথা, আরেকবার খাওয়াইছে খাসির মাথা। খাওয়ানোর উপরে রাখেন, এর লেগে বের হয় না, হঠাৎ চিন্তা করে লড়ে, ওরে বাবা বাবা কি পরিমাণ যে হইছে হঠাৎ। এই সমস্ত ফিতনার থেকে আল্লাহ হেফাজত করুক, আমিন। বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহ ছাড়া হেদায়েতের মালিক কেউ না। তাই মালিকের কাছে হেদায়েতের ভিক্ষা চাইতে হবে, মালিকের কাছে বলতে হবে, আল্লাহ আপনি আমার হেদায়েত দান করেন। হেদায়েত আসমান থেকে লাইন আসে না। এবং এক নম্বর, যদি আপনার কল্যাণ আল্লাহ চায়, মনে করেন আপনার কল্যাণ আল্লাহ চাইছে, মানে আপনার ভালোটা আল্লাহ চায়, তখনই বুঝবেন আপনার আল্লাহ ভালো কাজে লাগায় রাখবে। এই যে মাহফিলে বসছে, আল্লাহ আপনাদের কল্যাণ চায়। নাইলে অসংখ্য মানুষ দেখেন রাস্তাতে হুদুদি ঘুরতেছে, গল্প করতেছে, আড্ডা মারতেছে, কিন্তু এখানে আসে না। আপনি আইছেন কেন? আপনার কল্যাণ আল্লাহ চায়, আপনি ভালো কাজ করতেন, আল্লাহ চাইতেছে, এই জন্য আল্লাহ এখানে বসায় রাখছে। যেই লোকটা মসজিদে গণ গণ যায়, বুঝবেন আল্লাহ তারে ভালোবাসে, আল্লাহ চায় বন্ধু আমার কাছে আসুক। এই কথাগুলো একটু ফলো করবেন। বেশি বেশি যখন কোনো মাহফিলে বসবেন না, মসজিদে বারবার যাইবেন, তখন বুঝবেন যে আল্লাহ আমারে ভালোবাসে। ভালোই যদি না বাসতো, তা আল্লাহর ঘরে আমার এত ঘন ঘন নেয় কেন? মাহফিলে বসছেন, প্রতিটা কথায় কথায় যারা কথাগুলি কানের ভিতরে ঢুকাইতেছেন, এবং আলেম উলামারা যখন কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করে, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আল্লাহ আমলনামায় দেয়া দেয়। এখানে বসার কারণে নাযালাত আলাইহিমুস সাকিনাহ, উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। এমনকি এই জায়গাটাতে বসা আল্লাহর কুদরতি ক্যামেরায় ভিডিও করা আছে, কিয়ামতের ময়দানে এটাকে নাজাতের একটা উসিলা করে দিতে পারে। আমার যুবক ভাইয়েরা, এই এলাকার চান্দুরা হিলফুল ফজল প্রবাসী যুব সংগঠনের উদ্যোগে মাহফিল, প্রবাসী ভাইয়েরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে, এই মাথার গাম পায়ে ফেলে উপার্জন করে, তার একটা অংশ আল্লাহর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য বরাদ্দ রাখছে। এর থেকে ভালো কাজে যেন আল্লাহ বরকত বাড়ায়া দেয়, এমন একটা সংগঠন কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ কবুল করে। এই এলাকাটা যেন আল্লাহ শিরিক মুক্ত রাখে। যেখানে শিরিক হয় সেখানে প্রতিবাদ গড়ে তুলতে হবে। এটা কি আর থাকবো? কোনো শিরিক বেদাত করতে দেওয়া যাবে না। যেই জায়গাতে শিরিক হয় সেই জায়গাতে আল্লাহর গজব নাজিল হয়। তাই একটা নষ্টর কারণে যদি আপনারা তার প্রতিবাদ না করেন, গজব কিন্তু একজনের উপরে আসবে না। গজব যখন আসে ইমাম সাহেবের উপরে, আপনার গুনার কারণে ইমাম সাহেবের উপরে গজব করব। তাই এই অপকর্ম দেখলে উচিত হলো সবার প্রতিবাদ করা, কারণ গজব কিন্তু একজনের উপরে আসবে না, গজব আসবে সবার উপরে। তাই উচিত যেখানেই শিরিক হবে, যেখানেই বেদাত হবে, সেখানেই প্রতিবাদ গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন আব্দুল্লাহ দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আজান হবে।
নামাজ হবে, এরপরে আপনারা বয়ান শুনবেন, এরপরে যাবেন। সবার কাছে আমিও দোয়া চাই, অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে যে কথাগুলি বলছি, বললে বলা শুনলে বলা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।